হ্যালো বন্ধুরা, আমাদের ক্রেজি ডিএসএম চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তো আপনারা তো জানেনই যে আগে আমাদের একটা নতুন এপসনের প্রিন্টার নেওয়া হয়েছে। তো এই প্রিন্টারটা আমাদের আগে ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু তার কিছুদিন আগে আমরা এটাতে কালি ভরেছিলাম, সেই জন্যে সেই কালিটা আবার ব্যবহার করা যাবে। তো সেই কালিটা আমরা কিভাবে বের করব সেটাই আপনাদেরকে জানাবো, দেখাবো, আপনারা দেখুন। আর এই কালিটা বের করার জন্য আমাদের দরকার হচ্ছে 20 ml একটা সিরিঞ্জ, যেটা পরিষ্কার হওয়া যায়, একদম ধুলো বালি ময়লা নতুন হলে খুবই ভালো হয়, ময়লা থাকবে না এমন। আর আমাদের প্রায় সবগুলো কালি বের করা হয়েছে, কেবল হলুদ যেটা ইয়েলো কালি আছে, ইঙ্ক আছে, সেটাই বের করা বাকি রয়ে গেছে। তো আমরা ভাবলাম যে সবগুলো বের করা যখন হয়ে গেছে, প্রত্যেকটা ভিডিও যখন দিয়েছি, তখন এটারও একটা ভিডিও দিয়ে দিই, যাতে পরবর্তীকালে আপনাদের কারোর মধ্যে যদি এপসনের প্রিন্টার থেকে থাকে, মেশিনটা নষ্ট হয়ে গেলেও কালিটা যাতে নষ্ট না হয়, পরবর্তীকালে পুনর্ব্যবহার করা যায়, সেই জন্যে আপনারা এটা ভালোভাবে দেখে নিন। তো দেখুন, এটা হচ্ছে ইঙ্কপট, এটা হচ্ছে এপসনের ইঙ্কপট। এ দেখুন প্রত্যেকটা কালি, এটা ব্ল্যাক, এটা ইয়েলো, এটা ম্যাজেন্টা, এটা সিয়ান। তো আমাদের প্রত্যেকটা কালি বের করা হয়ে গেছে, শুধুমাত্র ইয়েলো কালিটাই রয়ে গেছে, এটাই আমরা বের করব। ইয়েলো কালার কালিটা আমরা বের করছি, আর এর জন্য আমাদের শুধুমাত্র একটা সিরিঞ্জ, পরিষ্কার পরিচ্ছন্ন সিরিঞ্জ হলেই হবে। আর দেখুন, এই সিরিঞ্জটা হলেই হবে, কিন্তু এই সিরিঞ্জটা, একটা সিরিঞ্জ দিয়েই আপনারা প্রত্যেকটা কালি বের করে নিতে পারবেন, কিন্তু সেটাকে বারবার একটা কালি বের করার পর আরেকটা যখন বের করবেন, তার আগে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে, যাতে তার মধ্যে কোনো জল না থাকে। দেখুন, আমরা সিরিঞ্জটা রাখলাম, এবার আমরা কালিটা টেনে নেব। দেখুন কিভাবে কালিটা বেরিয়ে আসছে। আর এই একইভাবে আপনারা প্রত্যেকটা কালি বের করে নিতে পারবেন, কিন্তু প্রত্যেকটা কালি বের করার পর কালিটা যখন ইম্পর্টের নতুন বোতলে ঢেলে নেবেন, ঢালার পর ভালোভাবে সিরিঞ্জটাকে ধুয়ে পরিষ্কার করে মুছে তারপর শুকিয়ে সেটাকে আবার আপনারা ব্যবহার করতে পারবেন আর একটা কালি তোলার জন্য। তো আমাদের কালিটা প্রায় আর বেরিয়ে এসছে, আর সামান্য একটুই বাকি আছে। দেখুন কত সুন্দরভাবে কালিটা নষ্টও হচ্ছে না, অথচ বেরিয়ে চলে আসছে। এই কালিটা আমরা আবার নতুন, এই এপসনেরই যদি মেশিন থেকে থাকে, এই নাম্বারেরই যদি কোনো কালি ব্যবহার করার মেশিন থাকে, তাহলে সেটাতে আপনি ব্যবহার করতে পারবেন। এবার দেখুন, আমরা বোতলের মধ্যে ওই কালিটা রেখে দেবো। দেখুন বোতল ভর্তি হয়ে যাচ্ছে। দেখুন কত কালি ওর মধ্যে ছিল। আমরা জাস্ট কিছুদিন আগেই, মেশিনটা নষ্ট হওয়ার কিছুদিন আগেই কালিগুলো ঢেলেছিলাম, মেশিনের মধ্যে রেখেছিলাম। তার কিছুদিন পর মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার জন্যে আমরা কালিটা বের করে নিচ্ছি। একবার বের করার পরেও কতটা কালি রয়ে গেছে দেখুন। এক সিরিঞ্জ বের করা হয়ে গেছে 20 ml। এই কালিটা আবার আমরা নতুন মেশিনে ব্যবহার করতে পারবো, যেহেতু একই মডেলের কালি আমাদের ওই মেশিনটাতেও লাগছে। 001 মডেলের কালিটা আমাদের লাগছে। এই দেখুন নাম্বার দেওয়া রয়েছে, দেখুন কত কালি রয়ে গেছিল। এইভাবে আমরা আরও 3টে কালি, যেহেতু 4টে কালি থাকে, আমরা 3টে কালি বের করে নিয়েছি। এ দেখুন, এর মধ্যে ইয়েলোটাই রয়ে গেছিলো বের করতে, আর বাকিগুলো আমরা বের করে ফেলেছি।
আর এখনও কতটা কালি রয়ে গেছে দেখুন, আর প্রায় হয়ে এসছে। কালিটা ভরার পর আমাদের কিছুদিন মেশিনটা ব্যবহারই হয়নি, তার মধ্যেই মেশিনটা নষ্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে চলে আসছে। আর এটা স্লোলি টানবেন। দেখুন আমরা আবার এক সিরিঞ্জ কালি বেরিয়েছে, সেই কালিটা মেশিনে ঢেলে নিচ্ছি, বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি মেশিন থেকে বের করে। তো দেখুন আমাদের কালিগুলো বের করা হয়ে গেছে। আর এবার আমরা মেশিনটা বন্ধ করে দেবো, ওখানে লাগিয়ে দেবো। আর এই একইভাবে আপনারা প্রত্যেকটা কালি বের করে নিতে পারবেন। এটা হলো ম্যাজেন্টা। আমরা এই আগে যেগুলো বের করেছি বলেছি যে ভিডিওতে বললাম যে 3টে কালি আমরা বের করে নিয়েছি। এটা হচ্ছে ম্যাজেন্টা, এটা শিয়াল, আর একটা রয়েছে যেটা ব্ল্যাক, এটা আমরা বের করে নিয়েছি। এই একইভাবে আপনারা একবার সিরিঞ্জ ভালো করে পরিষ্কার করে নেবেন। সিরিঞ্জ পরিষ্কার করে নেওয়ার পরে আবার ধুয়ে মুছে সেটাকে আর একটা কালি বের করার জন্য ব্যবহার করতে পারবেন। এবার আমরা মেশিনটা বন্ধ করে দেবো। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলকে আরও উৎসাহিত করুন, কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার